हेलो एवरीवन, वेलकम टू जीएस स्टडी। तो आज हमारे जीके जी सीरीज शुरू करा जाक। ओके, सो आजकल प्रथम क्वेश्चन बोले जीएसटी যেটা রিপ্লেস করেছিল কি সেন্ট্রাল আর স্টেটে যে ইনডাইরেক্ট ট্যাক্সেসগুলো ছিল যেমন ভ্যাট, এক্সারসাইজ ডিউটি বা সার্ভিস ট্যাক্সেস যেগুলো ছিল ইন্ডিয়াতে সেগুলোকে রিপ্লেস করেছিল। তো সেটা কত সালে শুরু হয়েছিল আর কোন ডেটে শুরু হয়েছিল, ডেটটা জিজ্ঞেস করেছে। তো সঠিক অ্যান্সার কী হবে এখানে? সঠিক অ্যান্সার হবে 1 জুলাই 2017। 2017 সালে 1 জুলাই কি হয় যে এই জিএসটিটা শুরু করা হয়, ঠিক আছে। সেটা কি রিপ্লেস করে সেন্ট্রাল অ্যান্ড স্টেটের যে ভ্যাট, এক্সারসাইজ ডিউটি আর সার্ভিসেস ট্যাক্স ছিল যেগুলো ইনডাইরেক্ট ট্যাক্সকে, সেটাকে রিপ্লেস করে জিএসটি শুরু করা। ওকে, সেকেন্ড কোশ্চেনে চলে যাবো। এখানে বলেছে যে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি কোথায় লোকেটেড, ঠিক আছে। অপশন দিয়ে দিয়েছে তোমাকে ভিলাই, জামশেদপুর, দুর্গাপুর না রৌরকেলা। তো এখানে যেহেতু টাটা স্টিল টিস্কোর কথা বলা হয়েছে, টিস্কোটা হবে তোমার জামশেদপুর। যাদের জানা ছিল না তাদের জন্য বলছি যে সাধারণত যখন বিশেষ করে টিস্কোর কথা আসবে না, তো জামশেদপুরটা মনে আসা তোমাদের উচিত। কেন? কারণ জামশেদপুরটাকে টাটা নগরও বলা হয়, তোমরা জানো সাধারণত। ওকে, যারা জানো না তাদের জন্য বলছি। এবার দেখো এখানে যেগুলো ভিলাই ছিল বা দুর্গাপুর ছিল বা রৌরকেলা ছিল, এগুলোও কিন্তু এখানেও কিন্তু স্টিল প্ল্যান্ট আছে, ঠিক আছে। তো জাস্ট ওগুলোর জন্য একটু বলে দিই, যেমন ভিলাই যে স্টিল প্ল্যান্টটা আছে সেটা যে ওই টাইমে এটা তৈরি করা 1955 সালে। 1955 সালে কার হেল্পে করা হয়েছিল? এটা করা হয়েছিল ইউএসএসআর। তখন তো রাশিয়া ছিল না, তখন ইউএসএসআর ছিল। তো ইউএসএসআর এর হেল্পে আমরা ভিলাইটা তৈরি করি। দুর্গাপুরেরটা তৈরি করা হয়েছিল তোমার ইউনাইটেড কিংডমের হেল্পের থ্রু দিয়ে, ঠিক আছে। ওদের সাথে টাই আপ করে এটা বানানো হয়। আর রৌরকেলা যেটা আছে সেটা কে বানায়? সেটা জার্মান কোলাবোরেশনে বানানো হয়, জার্মান কোলাবোরেশনে বানানো হয়, ঠিক আছে। ওকে, তারপরে কোশ্চেনে চলে যাবো। এখানে বলেছে যে হায়দ্রাবাদ যে প্রিন্সলি স্টেট ছিল, আগে হায়দ্রাবাদ একটা প্রিন্সলি স্টেট ছিল, আজকে যে হায়দ্রাবাদটা, সেটাকে ইন্ডিয়ান ইউনিয়নের মধ্যে আনা হয় কত সালে? আচ্ছা, যারা জানো না তাদের জন্য বলে রাখি, যখন ইন্ডিয়া ফ্রিডম হয়, যখন 1947 সালে আমাদের যখন ফ্রিডম পাই আমরা, তখন অ্যাকচুয়ালি 552টা প্রিন্সলি স্টেট ছিল। ফ্রিডম পাওয়ার পর আমাদের কি হয় যে এই যে 552টা প্রিন্সলি স্টেট ছিল তাদের মধ্যে 539টা ইন্ডিয়াতে যোগ দেয়। আর এই যে যোগ দেয় যারা, এটার বলতে পারবো যে ক্রেডিট যেটা, সেটা ক্রেডিট যায় হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলকে। সর্দার বল্লভভাই প্যাটেলের কারণেই এরা ইন্ডিয়া জয়েন করেছিল। ওকে, এবার এখানে দেখো যে তিনটে নেই, ঠিক আছে, তিনটে কম আছে। তো এই তিনটের মধ্যে একটা ছিল হায়দ্রাবাদ, দ্বিতীয় ছিল জুনাগড়, আর তৃতীয় হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। তো হায়দ্রাবাদকে তারপর কি করা হয়? পুলিশ অ্যাকশনের থ্রু কি করা হয়? ইন্ডিয়াতে বিলয় করে দেওয়া হয়। আর সেটা কি কত সালে করা হয়? সেটা করা হয় তোমার 1948 সালে। সেটা করা হয় 1948 সালে। আচ্ছা, হায়দ্রাবাদে ওই টাইমে কি ছিল যে নিজামরা ছিল, ঠিক আছে। রাজাকাস নিজাম ছিল, নিজাম থাকতো, আর নিজামরা হচ্ছে কি রাজাকাস। এই রাজাকাসরা প্রচুর অত্যাচার করতো হিন্দুদের উপরে। সর্দার বল্লভভাই প্যাটেলের নির্দেশে বলতে পারো যে এক টাইপের যে পুলিশ অ্যাকশনের থ্রু এই হায়দ্রাবাদকে ইন্ডিয়াতে বিলয় করা হয়। আচ্ছা, জুনাগড়টা কিসের থ্রু করা হয়? জুনাগড়কেও কি পুলিশ অ্যাকশনের থ্রু না, জুনাগড়কে করা হয় রেফারেন্ডামের থ্রু, ঠিক আছে। রেফারেন্ডাম হয়, জাস্ট জানিয়ে রাখছি তোমাদেরকে। আচ্ছা, রেফারেন্ডামের থ্রু। আর জম্মু কাশ্মীরকে আমাদের ইন্ডিয়াতে বিলয় করা হয় কিসের থ্রু? এটা মোটামুটি তোমরা সকলেই জানো। সেটা কি করা হয়? ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন, ঠিক আছে। ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন বলা হয় ওটাকে। ওকে, যেটা রাজা হরি সিং এর সাথে সাইন করা হয়েছিল। সো ওকে, নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে যে এদের মধ্যে কোনটি রাজপুত কিংডম, মেবারের রাজপুত কিংডম না, ঠিক আছে। মেবারের রাজবংশ না, কোনটা? এখানে অপশন দিয়েছে তোমাকে যে রাও চন্দা, রাও যোধা, রানা কুম্ভা না মালদেবা। আচ্ছা, এখানে একটা জিনিস জেনে রাখো যে রাও চন্দা, রাও যোধা আর এই যে রাও মালদেবা আছে, এরা সবাই কিন্তু এই মারওয়ার কিংডম, মারওয়ারের মানে রাজপুত রাজবংশ, ঠিক আছে। কিন্তু এখানে নট বলেছে, তো আমাদের সঠিক অ্যান্সার হবে রানা কুম্ভা। রানা কুম্ভা কে ছিলেন? রানা কুম্ভা ছিলেন মেওয়ারের রাজবংশের রাজা ছিলেন তিনি, ঠিক আছে। মেওয়ার, এখানে বলেছে মারওয়ারে, তাহলে কি হবে? রাও চন্দা, রাও যোধা আর মালদেবা। কিন্তু রানা কুম্ভার যখন নাম আসবে তখন আসবে মেওয়ার রাজবংশের রাজা ছিলেন তিনি। এদের মধ্যে কে গ্লোবাল মার্চ এগেইনস্ট চাইল্ড লেবার এই সংস্থাটির প্রতিষ্ঠাতাক জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে কৈলাস সত্যার্থী।
আর এই কারণের জন্য তাকে নোবেল পুরস্কারও দেওয়া হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, লিউকেমিয়া একটা ক্যান্সার। এই ক্যান্সারটা কিসের ক্যান্সার? ইউটেরিয়াসের ক্যান্সার, ব্লাড ক্যান্সার, লাং ক্যান্সার না স্কিন ক্যান্সার? তো এটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল, তো অবভিয়াসলি ব্লাড ক্যান্সার, একটা হোয়াইট ব্লাড সেলের হচ্ছে ক্যান্সারটা হয়। তো এটা একটা ব্লাড ক্যান্সার, লিউকেমিয়া। এখানে বলেছে যে এদের মধ্যে কোন আর্টিকেল ভারতীয় সময় কোন ধারায় কলকারখানায়, এটা হবে কলকারখানায় হবে, শিশুদের কর্মসংস্থান নিষেধ, ঠিক আছে, এমপ্লয় করা যাবে না। সেটা কত নম্বর? সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 24। আর্টিকেল নাম্বার 24 বলে যে তুমি 14 বছরের নিচের, ঠিক আছে, 14 বছরের নিচের বাচ্চাদের তুমি কি করতে পারো না, যে কোনো হেভি মেশিনারি বলতে পারো, বা কোনো ফ্যাক্টরি হয়ে গেল, মাইন হয়ে গেল, এইসবে বা হ্যাজার্ডাস কোনো কাজে তুমি এমপ্লয় করতে পারো না, প্রোহিবিট করে, ঠিক আছে, চাইল্ড লেবার প্রোহিবিট করে। তো আর্টিকেল 24। আচ্ছা, এখানে যে বাকি আর্টিকেলগুলো আছে সেগুলো একটু হালকা হালকা বলে দিই। যেমন আর্টিকেল 31 যদি বলি আমরা, ঠিক আছে, তো আর্টিকেল 31 কি? আর্টিকেল 31 হচ্ছে রাইট টু প্রপার্টি, ছিল এককালে। কেন বলছি ছিল? কারণ আর্টিকেল 31 একটা ফান্ডামেন্টাল রাইট ছিল, রাইট টু প্রপার্টি, আর যেটা কি পরবর্তীতে কি করা হয়, যে সেটাকে চেঞ্জ করে ফান্ডামেন্টাল রাইট থেকে বের করে দেওয়া হয়, ঠিক আছে। তো এনিওয়ে, যেহেতু 31 বলেছে এখানে, তাই বলে দিলাম যে এটা রাইট টু প্রপার্টির মধ্যে পড়ে। আচ্ছা, 17 কথা হচ্ছে 17 কি? 17 হচ্ছে আনটাচেবিলিটির কথা বলে, ঠিক আছে, আনটাচেবিলিটি। আর এখানে 21 বলেছে, 21টা কি হবে? প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। এখানে বলেছে যে এদের মধ্যে যে প্রথম সার্ক সামিটটি হয় সেটা কত সালে হয়? অপশন দিয়ে দিয়েছে 72, 1972, 1992, 1990 আর 1985। তো সঠিক অ্যান্সার হবে 1985। 1985-তে বাংলাদেশের ঢাকাতে প্রথম সার্ক সামিট হয়। ওকে, ঢাকাতে প্রথম সার্ক সামিট হয়, কিন্তু হেডকোয়ার্টার কিন্তু ঢাকা না, হেডকোয়ার্টার কি হবে? কাঠমান্ডু, নেপালের কাঠমান্ডু। যদি বলে যে সার্কের হেডকোয়ার্টারটা কোথায়, সেটা হবে কাঠমান্ডু। ওকে, আচ্ছা, এবার যদি বলে যে সার্কের মধ্যে কোন কোন দেশ আছে, তো দেশগুলো হচ্ছে যেমন ফার্স্ট আফগানিস্তান, তারপরে হচ্ছে তোমার বাংলাদেশ, যদি ক্রোনোলজিক্যাল অর্ডারে ধরি আমরা তা সেই হিসাবে লিখছি, ঠিক আছে, তারপর হচ্ছে ভুটান, তারপর হচ্ছে ইন্ডিয়া, তারপর হচ্ছে মলদ্বীপস, ঠিক, এগুলো জেনে রাখতে হয়। তারপর হচ্ছে নেপাল, টোটালি 8টা, তারপর পাকিস্তান, আর তারপর হচ্ছে কি তোমার শ্রীলঙ্কা। তো একটা জিনিস যদি তুমি একটু খেয়াল করে দেখো, যে তোমার ইন্ডিয়ার আশেপাশের দেশগুলোই, নেইবারিং কান্ট্রিজগুলোই কিন্তু এটার মেম্বার আছে। আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মলদ্বীপস, নেপাল বা পাকিস্তান, শ্রীলঙ্কা সব কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়ার নেইবারিং কান্ট্রিজ, সবার সাথে বর্ডারের আছে ইন্ডিয়ার। এনিওয়ে, আচ্ছা, তারপর বলেছে যে কে এই বইটি লিখেছিলেন, উই আর ডিসপ্লেসড। তো সঠিক অ্যান্সার হবে মালালা ইউসুফজাই। পরে কোশ্চেন, এখানে বলেছে যে প্লান্ট কিংডম যেটা বলতে পারি, যে মানে উদ্ভিদের যে রাজ্য, সেই রাজ্যের মধ্যে অ্যাম্ফিবিয়ান্স মানে উভচর কে? তো সঠিক অ্যান্সার হবে এখানে বাইরোফাইটা। বাইরোফাইটা হচ্ছে কি? একটা উভচর, অ্যাম্ফিবিয়ান। প্লান্ট কিংডমের মধ্যে বাইরোফাইটা হচ্ছে অ্যাম্ফিবিয়ান। বলছে কোন সেকশনের থ্রু, আরবিআই অ্যাক্টের কোন সেকশনের থ্রু সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাওয়ার চলে আসে যে সে কি করে, যে আরবিআই যে বোর্ড হয় তাকে সুপারসিড করে কোনো একটা ডিসিশনকে করতে পারে, আরবিআই সেটা মানতে বাধ্য, ঠিক আছে। অবভিয়াসলি তার জন্য কি করতে হবে, যে গভর্নরের সাথে, আরবিআই যে গভর্নর আছে তার সাথে কনসাল্ট করতে হবে, আর সেটা কি পাবলিক ইন্টারেস্টে হতে হবে। তো সেটা হচ্ছে সেকশন 7। এটা খুব কন্ট্রোভার্সিয়াল হয়ে যায় অনেক সময়, তো মনে রাখতে হয় কোন সেকশনে 7। মানে আরবিআইয়ের একটা নিজস্ব একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, ঠিক আছে, নিজস্বভাবে ওরা মনিটারি পলিসিকে ওরা দেখে, কিন্তু অনেক সময় কি হয় যে সেন্ট্রাল গভর্নমেন্ট কি হয় সেটাতে হস্তক্ষেপ করার চেষ্টা করে কিছু কিছু জিনিসে, যখন সেটা পাবলিক ইন্টারেস্টে চলে আসে। আচ্ছা, এদের মধ্যে ভেনাস গ্রহ, ভেনাস মানে শুক্র গ্রহের কথা হচ্ছে। শুক্র গ্রহের কটি স্যাটেলাইট? ন্যাচারাল স্যাটেলাইট মানে উপগ্রহের কথা বলা হচ্ছে। তো শুক্র গ্রহের কোনো স্যাটেলাইটই নেই, উপগ্রহই নেই। আচ্ছা, আমাদের যে সোলার সিস্টেমটা আছে তার মধ্যে শুক্র গ্রহ আর তোমার হচ্ছে বুধ, ঠিক আছে, এই দুটো গ্রহের কোনো ন্যাচারাল স্যাটেলাইট নেই, এটা জেনে রাখবে, এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখলাম।
বলেছে পার্ট 4 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, পার্ট 4 এ কি আছে, এদের মধ্যে কোন সাবজেক্টটা পার্ট 4 এর, সেটা কি সিটিজেনশিপ, সেটা কি ফান্ডামেন্টাল রাইটস, সেটা কি ডাইরেক্টিভ পলিসি অফ স্টেট, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, না সেটা ইলেকশন। তো সিটিজেনশিপ পড়ে পার্ট 2 তে, ফান্ডামেন্টাল রাইট পড়ে পার্ট 3 তে, আর ডিপিএসপিটা পড়ে তোমার পার্ট 4 এ। কোশ্চেন এটা এখানেই ছিল যে পার্ট 4 এ কোনটা আছে, তো পার্ট 4 এ আছে তোমার ডিপিএসপি, আর ইলেকশনটা পড়ে তোমার পার্ট 10 এ। ওকে, পরে কোশ্চেন, মস্তিষ্কের কোন অংশটি মেঝে থেকে একটি পেন্সিল তোলার মতো কাজকে সম্পন্ন করতে সহায়ক? সঠিক অ্যান্সার হবে তোমার সেরেবেলাম। ঠিক আছে, সেরেবেলামই ওই কাজটা করে, যে মনে করো যে এই যে পেন্সিল তোলা, ঠিক আছে, মধ্যে কথা সেরেবেলারের কাজটা কি, সেরেবেলার কাজ হচ্ছে তোমার যে পোশ্চার মেনটেন করা, ঠিক আছে, তোমার বডির যে পোশ্চার, সে পোশ্চার মেনটেন করা, ঠিক আছে, বডিতে কি ব্যালেন্স করা, তো এগুলো কাজ হচ্ছে তোমার কি যে সেরেবেলামের। এবার যদি বুঝতে অসুবিধা হচ্ছে নর্মালি বলি, যেমন মনে করো হাঁটছো তুমি, ওয়াকিং হয়ে গেল, সেটা কি মেনটেন করে সেরেবেলাম করে। ডান্সিং করছো, ডান্স করছো, ঠিক আছে, কোনো বাইসাইকেল রাইড করছো, বা তুমি কোনো একটা পেনকেই যে তুললে, তো সেটা করে কন্ট্রোল না, মানে সেটা পসিবল করে কে, সেটা করে হচ্ছে সেরেবেলাম। মস্তিষ্কের মধ্যে সেরেবেলাম পার্টটা সেই জিনিসগুলোকে কন্ট্রোল করে। ক্রেনিয়াম হচ্ছে বলতে পারো যে তোমার মাথার খুলির যে উপরে পোর্শনটা থাকে, যেটা ব্রেনকে প্রোটেক্ট করে। সেরেব্রামের কাজ কি, সেরেব্রামের কাজ হচ্ছে থিঙ্কিং, ঠিক আছে, তো এটাকে বলা হয় থিঙ্কিং পার্ট অফ দ্য বডি বা ব্রেন, থিঙ্কিং পার্ট অফ দ্য ব্রেন। থিঙ্কিং পার্ট অফ দ্য ব্রেন বলতে কি বুঝো, যে মনে করো যে কোনো কিছু শিখছো, লার্নিং, ঠিক আছে, কিছু তুমি শিখছো, বা তারপর সাপোজ মনে করো রিজনিং, ঠিক আছে, ইন্টেলিজেন্স, পার্সোনালিটি, মেমোরি, এগুলো সব কি কন্ট্রোল করে, সেটা হচ্ছে সেরিব্রামের থ্রু হয়। হ্যাপাথ্যালামাসের মেন কাজ হচ্ছে তোমার যে হরমোন রিলিজ করা, ঠিক আছে, হরমোন রিলিজ করা, আর তোমার কি মেনলি যে বডি টেম্পারেচারটা হয় সেটাকে কন্ট্রোল করা। পরে কোয়েশ্চেন, এখানে বলেছে বাথুকাম্মা অ্যান্ড বোনালু, এটা হচ্ছে একটা স্টেট ফেস্টিভ্যাল, এদের মধ্যে কোন স্টেটের স্টেট ফেস্টিভ্যাল? তো সঠিক অ্যান্সার কি হবে, তেলেঙ্গানা। কালিঞ্জর ফোর্ট, যেটা একটা মেডিভেল টাইমসে আমাদের একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক্যাল ইম্পর্টেন্স ছিল, সেটা কোথায় লোকেটেড? অপশন দিয়েছে রাজস্থান, সিন্ধ, পাঞ্জাব না উত্তরপ্রদেশ। তো সঠিক অ্যান্সার হবে কালিঞ্জর ফোর্ট, উত্তরপ্রদেশে। ইউনাইটেড নেশনের যে এসডিজি গোল আছে, যেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বলি আমরা, তার মধ্যে এসডিজি 10টা কোনটা? আচ্ছা, তো এখানে যেমন নর্মালি আমি যদি বলি, একটা লিস্ট বলে দিচ্ছি, যেমন 1 নাম্বারটা কি বলে, নো প্রভার্টি, ঠিক আছে। 2 নম্বরে হচ্ছে জিরো হাঙ্গার, যেমন এটা তাহলে কত হয়ে গেল, এটা 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে কি গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, 3 নম্বর। 4 নম্বরে তোমার হচ্ছে কোয়ালিটি এডুকেশন। 5 নম্বরে তোমার জেন্ডার ইকুয়ালিটি। 6 নম্বরে তোমার ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। 7 নম্বরে অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি। 8 নম্বরে ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ। 9 নম্বরে ইন্ডাস্ট্রিজ, ইনোভেশন, ইনফ্রাস্ট্রাকচার। আর 10 নম্বরে হচ্ছে তোমার রিডিউস ইনইকুয়ালিটিস। তো আমাদের বলেছিল 10 নম্বরটা কোনটা, সেটা হচ্ছে 10 নম্বরটা রিডিউস ইনইকুয়ালিটিস। তো এটা 10 নম্বর, টোটালি 17টা আছে, তো আমাদের 10 নম্বরটা চেয়েছিল, 10 নম্বরটা আমরা পেয়ে গেলাম। বাকিগুলো বলে দিচ্ছি। 11 নম্বরে হচ্ছে সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিস। 12 নম্বরে রেসপন্সিবল কনজামশন অ্যান্ড প্রোডাকশন। 13 নম্বরে তোমার ক্লাইমেট চেঞ্জ, এটা এই যে ক্লাইমেট চেঞ্জ, এটা 13 নম্বর। আর তারপর তোমার 14 নম্বরে হচ্ছে লাইফ বিলো ওয়াটার, জলের নিচে। তারপর লাইফ অন ল্যান্ড 15 নম্বর। 16 নম্বরে তোমার পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশন। আর 17 নম্বর হচ্ছে তোমার পার্টনারশিপ ফর দ্য গোল। তো আমরা প্রত্যেকটাই দেখে নিলাম। এটা হচ্ছে 8 নম্বর, ঠিক। আমাদের 10 নম্বর চেয়েছিল, 10 নম্বরটা হচ্ছে রিডিউস ইনইকুয়ালিটিস। ওকে, এবার বলেছে যে খেলার ময়দানে, সাপোজ মনে করো তুমি খেলার ময়দানে দাঁড়িয়ে আছো, আর সেখানে বলছে যে দিনের কোন সময়ে, ঠিক আছে, মেঘ নেই, কোন সময়ে ছায়া সব থেকে ছোট হবে? তো সেটা কখন হবে? আমরা সকলে জানি যে দুপুরে, যখন আমরা দুপুর বলি যেটা, ঠিক আছে, সেই দুপুরটা কটা সময় বলি? 12টা। ঠিক 12টার সময় কি হয়, যে আমাদের মাথার উপর সূর্য থাকে, তার জন্য কি হয়, যে আমাদের যে ছায়াটা সেটা কি হয়, সব থেকে ছোট হয়। তো সঠিক অ্যান্সার হবে 12টা। এদের মধ্যে কে অনলি ইন্ডিয়ান স্যাটলার যিনি সামার অলিম্পিকে সিলভার মেডেল পেয়েছিলেন? তো সেটা কি হবে?
সেটা হবে সঠিক অ্যান্সার হবে পিভি সিন্ধু। সেটা কি হবে? পিভি সিন্ধু। আচ্ছা, এবার এটা যেটা তোমার বলা হয়েছে সামার অলিম্পিকের কথা, সেটা হচ্ছে 2016-র কথা, ঠিক আছে? 2021-এও হয়, তারপর আবার অ্যাকচুয়ালি 2020-তে হওয়ার কথা, তো 20-তে তো জানো যে করোনার জন্য হয়নি, তো সেটাই টেনে 21-এ করা হয়েছিল, সেটা হয়েছিল টোকিও অলিম্পিক। টোকিও অলিম্পিকে পিভি সিন্ধু আবার জিতেছিলেন, কিন্তু সেবার কিন্তু ব্রঞ্জ জিতেছিলেন, সিলভার পাননি। তো সিলভার তিনি পেয়েছিলেন 2016-তে, আর এটা 2016-রই কথা বলেছে, সিলভার মেডেলেরই কথা বলেছে শাটলারে, ঠিক আছে? ওকে, তারপর কোশ্চেন হচ্ছে যে গোবর্ধন মঠটি কোথায় লোকেটেড? এখানে অপশন দিয়েছে তোমার পুরী, দ্বারকা, শৃঙ্গারি না বদ্রীনাথ। তো যারা জানো তাদের জন্য কি হবে? গোবর্ধন মঠটা সেটা হচ্ছে পুরীতে অবস্থিত, পুরীতে। সো দিস ইজ অল 20 কোশ্চেন ফর টুডেজ জিকেসিএস সিরিজ। সো থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব।